মানে ইচ্ছা করে আপনাদের পুরো জেনেভা ক্যাম্প অভিযান করলাম, দেখাইলাম, লোক ধরলাম এবং দেখালাম যে কি পরিস্থিতিতে আমরা এই জেনেভা ক্যাম্পকে ধরেন এখন পর্যন্ত মানে মোটামুটি নিরাপদ এবং কন্ট্রোলে রাখতে পারছে। আপনারা দেখছেন যে এখানে ঢোকা যায় না, গন্ধ, মানে 5 মিনিট এখানে হাঁটলে অভিযান করলে ধরেন যে পুরো শরীর হচ্ছে ঘেমে একদম দুর্গন্ধ বেরোয়। এখানে মোড়ে মোড়ে ধরেন যে ডাম্পিং স্টেশন, প্রস্রাব, পায়খানা, ওই গরু, মুত, মানুষ সব একসাথে থাকে। এখানে আসলে কারোই আলাদা কোনো আইডেন্টিটি নাই। আপনারা দেখছেন যে 4 তলা 5 তলা উঠতে একটা রুম থেকে আরেকটা রুমে যাইতে গেলে 2টা করে দরজা। আমরা অভিযানে যখন পরিচালনা করে দেখা গেল উপর রুমে আছে, আমরা দরজা ভাঙতে ভাঙতেও ধরুন যে পেছনের ছাদে নিয়ে গেছি না, আপনাদের ছাদ থেকে ওরা লাফ দিয়ে পাশের ছাদ দিয়ে পালায়। এরপরেও এইখানে আগে এই জেনেভা ক্যাম্পে এর আগে কখনোই পুলিশ প্রশাসনের এই যে আমরা এখন যেমন ফ্রিলি মুভ করতেছি আপনাদের নিয়ে আসলাম, এর আগে আমি যতটুকু আমাদের কাছে তথ্য আছে গত কয়েক দশকে এইভাবে পুলিশ প্রশাসন ঢুকতে পারে নাই। গত 1 বছরে আমি তো এডিসি, আমার তো এখানে অভিযান পরিচালনা করার কথা না, এটা তো থানা পুলিশ করবে। কিন্তু যেহেতু পরিবর্তিত পরিস্থিতিতে আমরা আছি হচ্ছে যে একটু ভালনারেবল পজিশনে, আমরা দেখছি যে আমরা যদি এখানে না আসি বা এখানে আমরা যদি ইন্টারফেয়ার না করি তাহলে হয়তো আমরা যে প্রত্যাশা করতেছিলাম সেটা সফল হবে না। এই কারণে মাননীয় কমিশনার স্যারের নির্দেশে ডিসি মহোদয়, আমি এডিসি, 2জন এসি পেট্রোল, ওসি সহ এখানে আমরা নিয়মিত গত 1 বছরে মানে আমি যে কতবার আসছি তার ঠিক ঠিকানা নাই, আমার ডিসি স্যার কতবার আসছে ঠিক ঠিকানা নাই। ফলে এখন পর্যন্ত ধরেন যে আমরা এখন নিঃসংকোচে পুরো জেনেভা ক্যাম্পে আমরা কিন্তু আজকে অভিযান করলাম, ফ্রিলি ঢুকতে পারলাম। আর দেখছেন কোনো অসুবিধা হয়েছে কারো, কেউ পাশে থেকে বলছে যে সাহস এত বেশি কেন, এইটা আমাদের সফলতা। এখন আমাদের দুর্বলতা ধরেন আছে, এত বড় একটা জেনেভা ক্যাম্পের ডেডিকেটেড পুলিশ মাত্র 5-7 জন, আমরাই আমাদের কাজের বাইরে সময় বের করে এখানে অভিযান চালাই। এবং আমাদের অভিযান বললেন কালকে রাতে যে ঘটনাটা ঘটছে, গতকালকে ভোর রাতের ঘটনা, রাত 3টা 20 থেকে 4টা 20-এর মধ্যে গন্ডগোল। আর আরেকটা মজার জিনিস আপনাদের গভীর রাতে আনতে পারলে দেখাইতে পারতাম, দুনিয়াতে মনে হয় এই 2টা জায়গা, একটা হচ্ছে কাবা ঘরে কখনো অন্ধকার হয় না, আর এই জায়গায় কখনো অন্ধকার হয় না, 24 ঘন্টা এখানে আলো থাকে। কারণ হলো একটা রুমে ধরেন যে বাবা, মা, ভাই, বোন, বউ, বাচ্চা সহ 8-10 জন বাস করে, 3 জন ঘুমায়, 3 জন বাইরে থাকে, মানে শিফটিং সিস্টেম ঘুম, এক রুমে তো জীবন শেষ। ফলে হয়েছে কি আপনার সারা রাত এখানে লোক থাকে। ফলে ধরেন যে আমাদের লোকজনের কাছে রাত থাকলেও এখানে কোনো রাত বলে কিছু নাই। ফলে রাত গভীর দেখেন, মাঝরাতে রাত 3টা থেকে শুরু করে 4টা পর্যন্ত হচ্ছে এখানে মারামারি করছে। এই সময়ের মধ্যে আমরা তারপরেও আমি তো এখান থেকে গেছি রাত 2টায় কালকে, এরপরে শোনার পরে সাথে সাথে সকাল সকাল চলে আসছি, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছি। এর মধ্যেও ধরেন যে একটা দুর্ঘটনা ঘটে গেছে। এখন এই কারণে যে কেন এখানে এই ঘটনাগুলো ঘটে, আমরা এত পরিশ্রম করার পরেও আপনি দেখছেন যে এখানে একটা মানুষকে জিজ্ঞাসা করেন, একটা লোককেও কেউ চিনেন, সবাই এখানে আল্লাহর ফেরেশতা, কেউ কাউরে চিনেন। আপনি সারাদিন খুঁজে আপনাকেও বলবে না, আমাকেও বলে, আমাকে তো আরও বলবে না যে এই ঘটনা ঘটে। আমি এখানে মসজিদে আসছি, জুম্মায় খুতবা দিছি, ইমাম সাহেবকে অনুরোধ করে, অন্য সময় লোক পাঠাইছি, আমাদের ভিজিটিং কার্ড দিছি, সব দিছি। মানে একজন অফিসার এবং পুলিশের পক্ষ থেকে যা যা করা দরকার, মানে আপনারাই তো পরামর্শ দেন যে ভাই এটা করেন, এটা করেন, এটা করলে ভালো হবে, আপনাদের পরামর্শ শুনে যা যা করা লাগে আমরা শতভাগ করছি। আমাদের আয়ত্তের বাইরে গিয়েও যেটা করা লাগে সেটা করছি। তারপরে ধরেন যে সফলতা আছে, কিন্তু জেনেভা ক্যাম্প মানে আপনার জন্মের আগে থেকেই আপনি জানেন, মানে প্রথম যে বাংলাদেশের সবচেয়ে অপরাধের মানে খারাপ জায়গা সেটা হলো যে আব্দুল এই জেনেভা ক্যাম্প। আমার মতে হচ্ছে যে এখানে লোকজনের থেকে আমরা মতামত দিচ্ছি জন্য যে কোনো সময়ের তুলনায় জেনেভা ক্যাম্প এখন অনেকটা নিরাপদ। কিন্তু কয়েকটা লোক, মুষ্টিমেয় কিছু লোকজন এই যে হঠাৎ আধিপত্য বিস্তারের কারণে এই যে মারামারি করে, এদের হচ্ছে যে এই শিকার হয় সাধারণ মানুষ। এখন আমাদের ধরেন অভিযান চলমান আছে, আমরা আজকেও বেশ কিছু লোক ধরছি, আরও অভিযান চালাবো। আমরা আরও কিছু কৌশল নিচ্ছি, এটা আমরা এখন বলতেছি না, কারণ এটা আমরা ফাঁস করতে চাই না। আমরা মানে আরও মানে ভয়াবহ যে হচ্ছে যে কৌশল আছে সেইটাতে আমরা যাব। আর ইতিমধ্যে একটা ভালো দিক আপনারা দেখছেন যে এটা কখনোই করা হয় নাই, যে মাদকের যে স্পটগুলো আছে এইগুলো স্পটগুলো আমরা দরজা জানলা ভেঙে দিছি, ভেঙে দিয়ে ওইগুলো কিন্তু আমাদের জব্দ করে নিচ্ছি। এখানে আপনারা দেখছেন যে বিরাট মাদকের বিক্রির টাকা দিয়ে কোটি কোটি টাকা দামের বিল্ডিং বানাচ্ছিল, অথচ এখানে তো ক্যাম্পের বিষয়ে সরকার ছাড়া অন্য কেউ করার কথা না, এটা তো কারণ আমিও জায়গা না। এখানে এরা বিল্ডিং বানাচ্ছিল, মাদক বিক্রি করতেছিল।